নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আপনারা। তো আমি আজকে একটা মাটনের চর্বি দিয়ে ঘুগনি বানাবো। তো এটা ভীষণ ভালো হয় খেতে। আমি চেষ্টা করেছি দোকানের মতন বানানোর। আর এটার জন্য আমি 200 গ্রাম ঘুগনির মটর নিয়ে নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর 2 ঘন্টা পর আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করব। তা 2 কি 3টে সিটি দেব, দিয়ে তারপর আমি এটা আলাদা রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটু হাড়ওয়ালা, একটু দেখুন একটু হাড় লেগে আছে, এই যে হাড়ের সাথে মাটনের মানে চর্বিগুলো লেগে আছে। একটু হাড় নিয়ে নিয়েছি আর ধুয়ে রেখেছি। আর এটা আমি একটু সেদ্ধ করব, পরে বলে দিচ্ছি। তার আগে আমি একটুখানি কড়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম আর একটা লঙ্কা দেব, দুটো তেজপাতা দেব। আর এই সময় একটুখানি পেঁয়াজ দেওয়ার আগে, জিরে তেজপাতা দেওয়ার আগে আমি গরম মশলাটা দিতাম, কিন্তু ভুলে গেছি। তো আপনারা গরম মশলাটা দিয়ে তারপরে পেঁয়াজটা দেবেন। তো আমি একটু পেঁয়াজটা সরিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ছোট ছোট ডুমো, এই যে এরকম আলু একটু দিয়ে দিলাম অল্প করে। ঘুগনিতে একটু আলু দিলে বেশি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আলুটা একটু ভাজার পর আমি ছোট ছোট করে টমেটো দিয়ে দিলাম। আর নরম হয়ে যায় যাতে, আমি একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়ছি। ভালো করে নাড়াচাড়া করার পর হয়ে গেছে আমার নাড়া অল্প। এবার আমি একটুখানি বাটিতে জিরে, অল্প জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, আদা আর রসুন সব হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জল ঢেলে রাখবো। এতে কি হয়, যদি মশলাটা, গুঁড়ো মশলাটা একটু ভিজে গেলে কি হয়, সেই তরকারির কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি নাড়াচাড়া করে ওটা মশলাটা অ্যাড করব। তো ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো, যেটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দেব। দিয়ে অল্প জল দিয়ে আমি ওটাকে নাড়ব। আর আমি এইবার এই যে দেখুন, আমি একটুখানি আমার হাতে টাইম কম ছিল বলে, সময়ের অভাবে আমি এটাকে নুন আর হলুদ, একটুখানি আদা আর রসুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। তো আপনারাও এরকম করতে পারেন। আমি ওই চর্বিটা দিয়ে দিলাম আগে, আমি এটা দিয়ে একটু নেড়ে দিলাম। তো আপনারাও যখন আপনাদের হাতে সময় থাকবে না, হয়তো মাংস এনেছেন আর সময় নেই এক্ষুনি করার, তো তখন আপনারাও এরকমই আদা রসুন পেস্ট বা বাটা, মানে থেতো করা, ওটা দিয়ে মাংসটা সেদ্ধ, সে মাটনই হোক আর চিকেন হোক, মুরগির মাংস বা পাঁঠার মাংস, ওটা সেদ্ধ করে আপনারা এভাবে পরে যখন রান্না যেরকম আমরা করি সেরকম করতে পারেন। দেখুন আমার এদিকে ঘুগনির মটরগুলো কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিলাম। এবার আমি আলু আর চর্বি আমার মশলা সমেত কষানো হয়ে গেছে। আমি পুরো মটরটা দিয়ে দিলাম, ঘুগনির মটরটা দিয়ে দিলাম সেদ্ধ করা। তো আপনারাও এরকম করে বানাতে পারেন। আমার হাতে সময় ছিল না, তাই জন্য আমি ওরমভাবে দিয়েছি। আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও লঙ্কা দিতে পারেন, কিন্তু আমার ঘরে একটু ঝাল কম খায়, ওই জন্য আমি দুটো লঙ্কা দিলাম। আর এদিকে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালোই। আমার এবার শেষের দিকে আমি নামাবো, হয়ে এসছে। গরম মশলাটা দিয়ে একটু ঢাকা দেব, তারপর আমি সার্ভ করব। আর এদিকে দেখুন আমার চর্বিটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটুখানি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ ভালো হয়, আপনারাও এরমভাবে বানাবেন। আর একঘেয়েমি ঘুগনি আমাদের তো ভালো লাগে না। তো আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।